আশিক ভাই, হ্যাঁ ভাই। দেশের এখন যে পরিস্থিতি, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বাস্তব জিনিস শেয়ার করবো আপনার সাথে। বলেন ভাই। বর্তমান পরিস্থিতিতে কি চলতেছে দেশের ভিতরে আসলে বলা মুশকিল। তারপরে বলতেছি, বর্তমানে একটা গল্প শোনাই আপনাকে। গল্পটা শুনেন, তারপরে আপনি নিজেই ধারণা করতে পারবেন। এটা আমার ভিউয়ারদের জন্য। ঠিক আছে। গল্পটা হচ্ছে, এক নাপিত এক নাপিত ছিল, এক রাজার চুল কাটতো। রাজার মহলে গিয়ে রাজার মহলে যখন গিয়ে চুল কাটতো, তো নাপিত নাপিতের ব্যবহার করতো। নাপিত যেরকম ভাবে চুল কেটে চলে আসতো এরকম। তো হঠাৎ একদিন নাপিত আসতে পারে নাই রাজার চুল কাটার জন্য বা সেভ করার জন্য। তো রাজা ভাবলো যে আজকে আমি নাপিতের বাসায় যাব, যে নাপিতের বাসায় গিয়ে আমি চুল কেটে আসবো বা সেভ করে আসবো। তো যে বললো, লোকজন নিয়ে যখন নাপিতের বাসায় গেল, নাপিতকে বললো তুমি আমার চুল কেটে দাও। রাজা মশাইরে বসাইলো। বসায় যখন চুল কাটতেছে, তখন নাপিত বলতেছে যে রাজা মশাই, আপনার তো একটা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত হয়েছে, আমারও একটা ছেলে আছে, বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করাই দেন। রাজা মশাই তো আহ, কি বলে এটা, মানে আকাশ থেকে পড়ছে মনে হয় এরকম এক অবস্থা, যে নাপিত আমার এই মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে, এটা কেমনি সম্ভব। তো নাপিত সে এখানে কিছু বলে নাই। রাজা মশাই চলে গেল রাজার মহলে। তারপর আবার নাপিত নিয়মিত তার রাজার মহলে গিয়ে চুল কাটে আসে। এরকম হঠাৎ আরেক দিন রাজার মহলে যেতে পারে না চুল কাটার জন্য। রাজা মশাই আবার গেছে নাপিতের বাসায় চুল কাটার জন্য। তো ওই সেম আগের মতো অবস্থা। চুল কাটার সময় নাপিত বলতেছে রাজা মশাই, আপনার মেয়ে তো বড় হয়েছে, আমার ছেলেও তো বড় হয়েছে, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করায় দেই। তো এই কথা শোনার পরে রাজার একটু মাথায় লাগলো, আসলে নাপিতের কি এমন ক্ষমতা আছে বা কি এমন আছে যার কারণে নাপিত আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে পারে। এটার খোঁজ লাগার জন্য এক পণ্ডিতরা ডাক দিল। পণ্ডিত খোঁজ খবর নিয়ে দেখলো, রাজা যখন নাপিতের বাসায় যাইতো, নাপিত যেই জায়গায় রাজা মশাইরে চুল কাটাইতো, সেই জায়গাটার নিচে, মাটির নিচে একটা এরকম কি বলে এটা, মানে অনেক গুপ্ত ঘরের মতো আছে, যেখানে টাকা, স্বর্ণ, অলংকার, অনেক দামি দামি জিনিস আছে, সেটা নাপিতও জানে না। ওই জায়গার যে একটা ক্ষমতা, ওই জায়গার যে একটা দাপট, বা ওই জায়গার যে একটা কি বলে পাওয়ার, ওই পাওয়ারের কারণে নাপিত রাজামশাইয়ের এরকম বিয়ের প্রস্তাব দিতে পারে। এইটা যখন চিন্তা করলো যে আসলে তো এটা হতে পারে, আমার মহলে এসে তো সে এরকম কিছু বলে না, যখন তার বাসায় যাই তখনই সে এই কথা বলতে পারে। মোরাল অফ দ্য স্টোরি কি, এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, বর্তমান যে অবস্থা, যে যে কিনা রাজনীতির ভিতরে ভিতরে প্রথম প্রথম কিছুই ছিল না, যখন একটা গদি পাইছে সব হয়ে গেছে। এই গদি পাওয়ার, এই গদি তার পাওয়ার, গদির ভিতরে থেকে সে যা মন চায় তাই করতেছে, ওই যে নাপিতের মতো। হ্যাঁ, আমি এই কথাটা বুঝাইতে চাইছি যে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট, যেই আসতেছে, একজন গেছে, আরেকজন আসতেছে, আরেকজন আসবে, মানে কিসের জন্য? এই গদির জন্য, এই গদির পাওয়ারের জন্য। আপনারা যারা বুঝতে পারছেন আমার জিনিসটা, তারা আমার লাইক দিবেন, শেয়ার দিবেন, আর আমার সাথে থাকবেন।